জীবিতের যারা প্র্যাকটিস করে না 20 বছর প্র্যাকটিস করে না তারা বিচারপতি হয়ে গেছে। আমি একজনে কত বিচারপতি নিয়োগ করছেন দেখিয়েছি। 16 বছরে একটা মামলা করেন সুপ্রিম কোর্টে, অর্থাৎ কোর্টের সঙ্গে তার সম্পর্ক নাই, সে বিচারপতি হয়ে গেছে। 2 বছরে 2টা মামলা করছে, সে বিচারপতি হয়ে গেছে। এখন যদি সুপ্রিম কোর্টের বা আইনজীবীদের কোনো প্রতিনিধি থাকতো তাহলে আমি বলতে পারতাম এই লোকটা প্র্যাকটিস করে, দরখাস্ত দিয়ে হাইকোর্টের বিচারপতি হতে হবে। হোয়াট ইজ দিস? আমি মনে করি যাদের সম্মানবোধ আছে, যারা ভালো প্র্যাকটিশনার, যারা সুপ্রিম কোর্টের মতো দেশের সাংবিধানিক পোস্টে আসতে চায় বিচারপতি হিসাবে সেন্সিটিভ জায়গায়, তাদেরকে অসম্মান করে হলে আমি মনে করি। এখানে আসবে যারা যেসব লয়াররা প্র্যাকটিস নাই, বেকার, চাকরি খুঁজতেছে, তারা দরখাস্ত দিয়ে আসবে। এটা মানে এটা বাদ দেওয়া উচিত, আমি মনে করি সংশোধন করা উচিত। এটা আইনটা ত্রুটিপূর্ণ আইন হয়েছে, ঠিক আছে, সাধুবাদ জানাই। আইনটা ত্রুটিপূর্ণ, বৈষম্যমূলক, সুতরাং এই আইনের সংশোধন দাবি করছি। ওনারা আইনজীবীদের প্রতিনিধি কীভাবে করতে চায়, ওনারা আলোচনা করলে ঠিক হতো। কি কাকে নিতে চাই? আমরা আইনজীবী প্রতিনিধি চাই। আমি সেটা কাকে নেবেন সেটা আমরা আইনজীবীদের প্রতিনিধি থাকতে হবে। বৈষম্যমূলক এর জন্য বললাম, সেখানে মাননীয় প্রধান বিচারপতি থাকবেনই, দোষী বিচারপতি থাকবেন। তো 2টা উইং থেকে আসবে বিচারক, অ্যাকচুয়ালি নিম্ন আদালত বিচারক থেকে কম সংখ্যক আসে। সেখানে তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য তাদের প্রতিনিধি হিসাবে নিম্ন আদালত বিচারকরা যারা হাইকোর্টের বিচারপতি হয়েছেন তার মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তিনি সদস্য থাকবেন। অর্থাৎ নিম্ন আদালত বিচারককে প্রতিনিধিত্ব করার জন্য এখানে আইনে তাদের একটা প্রতিনিধি আছে। আর মেজরিটি অ্যাপয়েন্টমেন্ট হয় কিন্তু আইনজীবী থেকে, সেখানে কোনো প্রতিনিধি নাই। এটা সমগ্র শুধু আমাকে না, দেখি সকল আইনজীবীকে হতাশ করেছে। তাহলে আইনটা করলো কে? আইন মন্ত্রণালয়। দাব করলো আইন মন্ত্রণালয়। এবং আমাদের প্রভাব যে এই আইনে ছিল, আইন প্রণয়নে ছিল স্পষ্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করবেন আইনজীবীদের থেকে, সুপ্রিম কোর্ট বা আইনজীবীদের কোনো বাবা বার কাউন্সিলের কোনো প্রতিনিধি থাকবে না। আর নিম্ন আদালতের বিচারকরা যারা, তাদের প্রতিনিধি এখানে থাকবে। বিশ্বাস করা যায়? এবং এটা আমাদের আইন উপদেষ্টা বা সরকার যে এই কেন যে ওনারা ইচ্ছে করে বাদ দিচ্ছেন, তাইলে কি আইনজীবীদের যারা প্র্যাকটিস করে না 20 বছর প্র্যাকটিস করে না তারা বিচারপতি হয়ে গেছে। আমি একজনে কত বিচারপতি নিয়োগ করছেন দেখিয়েছি। 16 বছরে একটা মামলা করেন সুপ্রিম কোর্টে, অর্থাৎ কোর্টের সঙ্গে তার সম্পর্ক নাই, সে বিচারপতি হয়ে গেছে। 2 বছরে 2টা মামলা করছে, সে বিচারপতি হয়ে গেছে। এখন যদি সুপ্রিম কোর্টের বা আইনজীবীদের কোনো প্রতিনিধি থাকতো তাহলে আমি বলতে পারতাম এই লোকটা প্র্যাকটিস করে, হ্যাঁ ভালো লয়ার, তাহলে এখানের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারতাম। তাহলে এখন ঘুরে ফিরে কিন্তু আমাদের কাছে রয়ে গেল বিচারপতি নিয়োগের কিন্তু এই তাদের প্রতিনিধি রয়ে গেল। হাইকোর্টে কী হচ্ছে না হচ্ছে জানেন না, অনেকে হাইকোর্টে শুনে নেই কোনো প্রসিডিংস, আপনি হাইকোর্টে এসে বিচারপতি হয়ে যাবেন। হন ভালো, জানেন মেধা আছে, বিচারপতি হন, বিরোধিতা করছে। কিন্তু আপনি প্রতিনিধি থাকবে, আইনজীবী প্রতিনিধি থাকবে না, এটা গ্রহণযোগ্য নয়। আমি মনে করি অনতি বিলম্বে আইনজীবীদের অসন্তোষ দূর করার জন্য, পাশাপাশি আইনজীবীদের ভালো বিচার বিনিয়োগের জন্য এই আইনটা সংশোধন করা উচিত এবং আইনজীবীদের প্রতিনিধি যেন এখানে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।